বরিশাল্লা মানু লইয়া যে জায়গায় যাবো ওই জায়গায় একটা সমস্যা। এই যে মোর বোনের লইয়া আইসি মেলায়, মোর বইনে তো একদম স্টেট খাড়া দিয়া দাঁড়ায় রয়েছে। ওই এখান থেকে একটা জামা না কিনে যাইবই না। কপালে না থাকলে হইব কি, জামা আছে, দোকান আছে, দোকানদার নাই আর কি। জামা পছন্দ হয় কিন্তু দোকানদার নাই। সে তো খুব শখ করে রাখছে যে এখন জামা নিব। বিশেষ করে এই জামাটা দেখেন কত বেশি সুন্দর। যত দামি হোক সেই পাকিস্তানি ড্রেসটা নিয়েই যাইব এই মেলা থেকে। সেই করেই চলতেছিল, ঘুরতেছিল কতক্ষণ ধইরা, দোকানদারেরই পাইতেছিল না। তো ভাবলাম যে আমরা একটু আশেপাশে ঘুরি। এখানে এসে দেখি ব্যাগ বাইরে ভাই, ব্যাগের এত দাম, বলে ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস। ফিক্সড প্রাইস হলে মানুষ মেলায় কেন আসে ভাই? মেলায় তো সবাই একটু কম দামের মধ্যেই কিছু কিনতে আসে। একজন যদি কম দাম বলে, আরেকজনের পাশে বলে এই এত বলস কেন, অনলাইনে এত দাম। তাহলে ভাই অনলাইনেই ব্যবসা করেন, মেলায় কেন আসছেন? এখন আবার কেউ ভাববেন না যে আমি একজনের কথা বলি, আমি সবার কথাই মোটামুটি বলছি। এই যে এখানে কিছু জুতা ছিল, জুতার কালেকশনগুলোই সুন্দর ছিল। আজকে ভিডিওতে আমার কাছে যা যা ভালো লাগছে আমি আপনাদের সাথে সেগুলোই শেয়ার করব, কারণ উল্টাপাল্টা জিনিস শেয়ার করতে চাই না। যতটুকু ভালো লাগছে আর র্যান্ডম একটা ভিডিও করে যাব, যেখানে আপনারা দেখতে পারবেন কি কি আছে। আমার অবশ্যই এই মেলাটা নিয়ে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, সেগুলো চেক করলে আপনারা দেখতে পারবেন। মেলাতে প্রতিদিন মোটামুটি এই লোকগুলোই থাকে আর কি, প্রতি রবিবারে। এখানে কম দামে আপনারা 2 পিস 3 পিস এগুলো পেয়ে যাবেন। এই 2 পিস 3 পিসে অনেকগুলো দোকান। আর এখানে দেখুন চকলেটের মোল্ড ছিল কিছু, আর হাঁড়ি পাতিল ছিল। এটাও একদম আর কি, কোনো দামাদামি হবে না। কিন্তু এখানে আইটেমগুলো অনেক বেশি ছিল। আর এখানে কিছু তাঁতের 3 পিস ছিল, ওড়না ছিল, আর জামা পায়জামা এগুলো আপনারা গজ কাপড়ের মতো ছিল, কেটে কেটে নিতে পারবেন। তার পাশেই কিছু রেডিমেড 3 পিস ছিল, তো এখান থেকেও সবাই নিতেছিল। এইভাবে খুঁজে খুঁজে, আসলে মেলায় আসলে আপনার প্রচণ্ড খুঁজতে হবে, খুঁজে খুঁজে আপনার ভালো জিনিসটা নিতে হবে। অবশ্যই চেক করে সুন্দর করে। তো এখানে একটু 3 পিস দেখতেছিলাম, এই 3 পিসগুলো মোটামুটি সুন্দর ছিল। এই 3 পিসটা অনেক বেশি সুন্দর লাগছিল, কিন্তু দাম চাচ্ছিল মেবি 700 টাকা। তারপরে এখানে আবার কিছু জুয়েলারি দেখতেছিলাম, এই হাতের ব্রেসলেটগুলো, এগুলো সুন্দর ছিল অনেক। তো এরকম অনেক জিনিস ছিল। আপনারা আসলে আস্তে ধীরে ঠান্ডা মাথায় খুঁজবেন, আর একটু সকাল সকাল আসার চেষ্টা করবেন, কারণ বিকেল দিকে অনেক জিনিসই শেষ হয়ে যায়। আর সন্ধ্যার পরে আসলে মেলা থেকে জিনিস একটু দেখে শুনে না নিলে সন্ধ্যার পরে আসলে এটা চেক করে নেওয়া যায় না। আর এখানে জামদানি শাড়ি দেখতেছিলাম, গতবারও যখন আসছি এখানে আমি আরও সুন্দর সুন্দর জামদানি দেখছিলাম। আমার যেহেতু অনেকগুলো জামদানি আছে, তাই আমি আর জামদানি নেই। আর এই জামদানিটা দেখতেছিলাম, কিন্তু এটাতে একটু ওয়েভিনেসের প্রবলেম ছিল, তাই আর আমি এটা নেই। আর এখানে হোম ডেকোরের অনেক সুন্দর সুন্দর আইটেম ছিল। আমি আজকে মেলা থেকে একটা ব্যাগ কিনেছি, আমার অনেক প্রয়োজন ছিল একটা ব্যাগের। আর এখানে কিছু প্লাস্টিকের জিনিসপত্র ছিল। আসলে এখানে আপনারা 10 টাকা থেকে শুরু করে আর কি অনেক দামি জিনিস পেয়ে যাবেন। 10 টাকার কয়েকটা ভ্যান আছে, সেখানে সব জিনিস 10 টাকা করেই বেচে। তারপরে প্লাস্টিকের জিনিসগুলো 20 টাকা থেকে শুরু। এখানে আবার কিছু জুতাও ছিল। তারপরে এখানে ব্লাউজ ছিল, এই ব্লাউজগুলো মেবি 200 টাকা করে। আর এই লেসগুলো দেখেন, এই লেসগুলোর গজ ছিল 5 টাকা 10 টাকা করে। এগুলো আসলে মেলা থেকে কিনলে সাশ্রয়ী, আপনারা অনেকগুলো একসাথে কিনে রাখতে পারেন ড্রেস মেকিং করার জন্য। তো আমি এই 5 টাকা 10 টাকা লেসগুলি আপনাদেরকে দেখাচ্ছি। বাকি যে লেসগুলো ছিল সেগুলোর দাম আমার একটু বেশি ছিল, আপনারা মার্কেট থেকে কিনলে ওই রকমই মোটামুটি প্রাইস ছিল। মেলাটার লোকেশন জানতে চাইলে অবশ্যই কমেন্ট